আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জিন ও ইনসান উভয় জাতিরই নবী এবং তিনি সমস্ত আম্বিয়ায়ে কেরামের ইমাম সাইয়্যিদুল মুরসালিন। কিন্তু যুগে যুগে কাফির, মুশরিক, নাস্তিক, মুরতাদ এবং তাদের দালালরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান, সম্মান, শ্রেষ্ঠত্বে কালি লেপনের প্রতিনিয়ত গালিগালাজ, বিদ্রূপ, অবমাননা করে আসছে, যাতে মুসলিম উম্মার হৃদয়ে রক্তক্ষরণ হয়। মুসলমানদের প্রাণের চেয়ে বেশি প্রিয় পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ ঠাট্টা, বিদ্রূপ, মশকরা করবে আর প্রকৃত মুসলমানরা জেগে উঠবে না, তা হতেই পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ এবং তার ইজ্জত সম্মানকে স্বস্থানে বহাল রেখে বেঁচে থাকাই হলো মুসলমানদের ঈমানি দায়িত্ব। কোরআনুল কারীম এবং হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষকারীর দৃষ্টান্তমূলক শাস্তির বিধান বর্ণিত আছে। তো চলুন আমরা প্রথমে জেনে নেই যে কোরআনের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকর শাস্তির বিধান কি বলা হয়েছে। নাম্বার ১, নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে লানত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। সূরা আহজাব আয়াত ৫৭। নাম্বার ২, তারা কি জানে না যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তার জন্য অবশ্যই জাহান্নাম, তাতে সে চিরকাল থাকবে, এটা মহা লাঞ্ছনা। সূরা তওবা আয়াত ৬৩। নাম্বার ৩, আর যে হেদায়েত পাওয়ার পর রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথের বিপরীত পথ অনুসরণ করে, আমি তাকে ফেরাবো যেদিকে সে ফিরে এবং তাকে প্রবেশ করাবো জাহান্নামে, আর আবাস হিসাবে তা খুবই মন্দ। সূরা নিসা আয়াত ১১৫। এখন চলুন আমরা দেখে আসি যে হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার শাস্তির ব্যাপারে কি বলা হয়েছে। নাম্বার ১, কাব বিন আশরাফ নামের একজন ইহুদি যে ইসলাম ও মুসলিমদের প্রতি অত্যন্ত শত্রুতা ও হিংসা পোষণ করত। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত এবং তার বিরুদ্ধে প্রকাশ্যভাবে যুদ্ধের হুমকি দিয়ে বেড়াত। এমনকি মদিনায় ফিরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের স্ত্রীদের ব্যাপারে বাজে কবিতা বলতে শুরু করে এবং কটূক্তির মাধ্যমে তাদের ভীষণ কষ্ট দিয়ে থাকে। তার এ দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন আশরাফকে হত্যার নির্দেশ দিলে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে কয়েকজন সাহাবী তাকে হত্যা করেন। আর রাহিকুল মাকতুম, পৃষ্ঠা নাম্বার ২৮৫। নাম্বার ২, আবু রাফে নামের এক ইহুদি সব সময় সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করত। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। বুখারী হাদিস নাম্বার ৪০৩৯-৪০। উপরে উল্লেখিত আলোচনা থেকে এ কথা স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবিমূলক মন্তব্য, বক্তব্য বা তার প্রতি ঠাট্টা, বিদ্রূপকারী এবং ধর্মীয় কোনো বিধান নিয়ে ব্যঙ্গকারী ব্যক্তি উম্মতের সর্বোচ্চ ঐক্যমতে মুরতাদ বলে সাব্যস্ত হয়। তার শাস্তি মৃত্যুদণ্ড। তবে মৃত্যুদণ্ড প্রদানের দায়িত্ব শাসকদের। শাসকদের জন্য আবশ্যক হলো এ ধরনের লোকদের চিহ্নিত করে আইনের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করা। তো সম্মানিত সুধী, এখানে আমরা তুলে ধরলাম যে শাতিমে রাসূলের ব্যাপারে কোরআন এবং হাদিসের আলোকে কি বলা হয়েছে। তো আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে বলবো আপনারা সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের এই আল্লাহর দলের একজন সদস্য হতে পারেন। তো এই বলে আমি আজকে আমার এই ভিডিওটি শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।